ঠিকমতো খাবার দিত না, হাত পা বেঁধে ৩ বেলা রড ও লাঠি দিয়ে মারত। কখনো বিবস্ত্র করে মারধরের ভিডিও পরিবারকে পাঠিয়ে দাবি করা হতো মুক্তিপণের। বলছিলাম ভাগ্য বদলের স্বপ্ন দেখা মোহাম্মদ আলমগীর হোসেনের কথা, যিনি লিবিয়ায় দীর্ঘ ৪২ দিন ধরে মানব পাচারকারী চক্রের কাছে আটক থেকে ভয়াবহতম অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন নিজ গ্রামে। অত্যন্ত মারধর করে, সেরা ৪-৫ জনে মিলা আমি ভাসবই না, আমার শরীরে কাঁপুন ছিটে গেছিল। তখন এরা আমার ২ পায়ের এগুলা সব পয়সা গেছে, ফুলে গেছে। খাওয়া দিত না, পানি বলে পানির জন্য ডাকতেছি, তাদের পানিও দিত না। টাকা দিবি না, পানি নাই, টাকা দিবি না, খাবার নাই। যখন টাকা দিবি তখন তুই পানি পাবি, যখন টাকা দিবি না তখন পানি পাইবি না, খাবারও পাইবি না। আলমগীর হোসেন নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের যশোরা গ্রামের পাঁচকড়ি পাটুয়ারি বাড়ির হাজী নজির আহমেদের ছেলে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। স্ত্রী সহ তার ৩ মেয়ে ও ১ ছেলে রয়েছে। জানা গেছে আলমগীর ২ বছর ২ মাস আগে লিবিয়া গিয়ে ওয়ার্কশপে কাজ শুরু করেন। একদিন সকালে আলমগীর ও সিরাজ নামের আরেক বাংলাদেশিকে মিলিশিয়া বাহিনী ধরে নিয়ে যায়। তারপর বিক্রি করে দেওয়া হয় মানব পাচারকারী চক্রের কাছে। চক্রটি প্রথমে ২২ লাখ টাকা দাবি করে। পরিবারের সদস্যরা জীবন বাঁচাতে অনেক কষ্টে ১৫ লাখ টাকা পাঠাতে সক্ষম হয়। তারপর মুক্তি পায় আলমগীর। একসময় সৌদি আরবে শ্রমিক হিসেবে কাজ করা আলমগীর হোসেন জানান, লিবিয়ায় তার ৪২ দিনের বিভীষিকাময় অভিজ্ঞতার কথা। ৪২ দিন ওখানে ছিলাম। ৪২ দিনে প্রচুর প্রতিদিনে মারতো ৩ বার ৪ বার করে, প্রতিদিন মারতো। খাওয়া দিত না, কিছুই খাওয়া দিত না ঠিক মতে, পানি দিত না, টয়লেটে যাইবার দিত না। অনেক টর্চারিং, যেটা ভাষা প্রকাশ করার মতো না। ওই সময় যে জীবিত বাংলাদেশে ফিরে আসবো, এটাও কখনো কল্পনাও করি নাই। তবে সবার দোয়া আছে, আল্লাহর রহমতে সবার দোয়া আছে, আল্লাহ আমাকে ফিরিয়ে আনছে। আলমগীরের স্ত্রী মারজাহান বেগম বলেন, ভেবেছিলাম হয়তো আর কখনো ওকে জীবিত দেখব না। আল্লাহর রহমতে ফিরে এসেছে, সন্তানরা বাবাকে পেয়েছে, এতেই আমরা খুশি। ধরে আমাকে ফোন করছে ২২ লাখ টাকা মুক্তিপণের জন্য। আমি একবার ৭ লাখ টাকা দিছি, আবার ১.৫ লাখ টাকা দিছি, আবার ৪ লাখ টাকা দিছি। আমার স্বামীকে যে পাবো, এটাই আমাদের কল্পনা ছিল না। কঙ্কালের মতো পরে অনেক কেস মামলা করার পরে কঙ্কালের মতো রাস্তা পালাই দিয়ে গেছে। পালাই দিয়ে যাওয়ার পরে আমি চিকিৎসা করাইছি, টাকা দেশের থেকে পাঠাই, প্রায় আমার ১৫-১৬ লাখ টাকা এভাবে গেছে। এ বিষয়ে ব্র্যাকের চট্টগ্রাম রিজিয়নের রিজিওনাল MRSC কোঅর্ডিনেটর মোহাম্মদ ইমাম উদ্দিন বলেন, ব্র্যাক ইমিগ্রেশন দীর্ঘদিন ধরে অভিবাসন নিয়ে কাজ করছে। নিরাপদ অভিবাসনের জন্য সবার মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে। সেখান থেকে ওনাকে আন্তর্জাতিক সংস্থাগুলো এবং সরকারের সহযোগিতা নিয়ে ওনাকে উদ্ধার করে এনেছি। ব্র্যাকে কাজটা নিয়মিত করতেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আলমগীর তার পরিবার খুঁজে পেয়েছে, তার পরিবার আলমগীরকে খুঁজে পেয়েছে। এটাই সবচেয়ে বড় কথা এবং এটা আমাদের জন্য একটা বড় সাফল্য বলে আমরা মনে করতেছি। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।